ইদানিং খুব চেষ্টা করছি যে কিভাবে কথা কম বলা যায়। আমার ধারণা আমি একটু বেশি কথা বলি, ধারণা না, যারা আমাকে চেনেন তার অর্ধেক সংখ্যক লোক নিশ্চিত জানেন যে আমি অনেক কথা বলি, বাচাল। কিন্তু তারাই সব থেকে বেশি বিরক্ত হয়, তারাই সব থেকে বেশি অ্যাভয়েড করতে চায়, কারণ আমি যেসব কথা বলি এগুলি মানুষের কাছে আসলে আসলে ইন্টারেস্টিং কিছু না। যেসব বিষয় আমার ইন্টারেস্ট, সেসব বিষয়ে যে সবার ইন্টারেস্ট থাকবে এমন কথা না। কিন্তু আমার মনে হয় ইদানিং খুব সমস্যা হয় লাস্ট 2-3 বছর ধরে, যে আমি যখন রাতে একা জেগে থাকি তখনও মাথার ভিতর অনর্গল 3-4টা ভয়েস 3-4টা টপিক নিয়ে কথা বলতে থাকে। তারা যেন আমি না, আমার কপি। তারা অনেক, মানে এটা সিজোফ্রেনিয়া হওয়ার লক্ষণ হতে পারে, কিংবা পাগল হয়ে যাওয়ার লক্ষণ হতে পারে। এখন এই জন্য আমি চিন্তা করি যে কিভাবে মৌন থাকা যায়, চুপচাপ থাকা যায়, কথা কম বলা যায়। আমার জন্য এটা খুব কঠিন, কিন্তু এটা প্র্যাকটিস করা দরকার। যখন সাইলেন্সই না কি হচ্ছে গিয়ে গড বা ইউনিভার্সের কোর বা মেইন সোর্স বা দ্য কোর অফ রিয়েলিটি, এটাকে উপলব্ধি করার প্রথম শর্ত হচ্ছে সাইলেন্স। এই জন্য শাওলিন মংকরা বা সাধু সন্ন্যাসীরা অনেক পাহাড়ে নির্জন জায়গায় চলে যেতেন। কিন্তু আমাদের এই শহরে আর যে ধরনের প্রফেশনে থাকি, এখানে তো সাইলেন্স মেনটেন করাও কঠিন। এবং আমার যা স্বভাব, কারোর সাথে কথা বললে মানুষ বিরক্ত হয় দেখে আমি ফেসবুকে প্রতিদিন বেশি এক্সপ্রেসিভ আসলে। কিন্তু এটা নিয়ে আমি দেখলাম মাঝে মধ্যেই ঘাটাঘাটি করি যে সাইলেন্স, হাউ টু কিপ ইউর মাইন্ড সাইলেন্স। সাইলেন্স আসলেও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হেডফোন লাগাই নিলাম, তাতে বাইরে তরকারিওয়ালা ফেরিওয়ালার কথা সাউন্ড যাতে কম শোনা যায়। আচ্ছা, সাইলেন্স নিয়ে একটা জিনিস আপনারা অনেকেই হয়তো দেখেছেন, যে সাইলেন্স নিয়ে সব থেকে বেশি চিন্তা করছে বোধহয় প্রাচীন ইন্ডিয়া। সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, ভানাপ্রস্থ, মানে বানপ্রস্থ শুনছি শব্দটা ছোটোবেলায়, কিন্তু ইংলিশে দেখলাম লেখে ভানাপ্রস্থ, মানে বনে প্রস্থান, বনে চলে যাওয়া। তো একটা সার্টেন এইজে 50 হলে বা থার্ড জেনারেশন নাতি হলে একটা সিস্টেম হচ্ছে, মানুষ সংসারে সব কিছু বুঝিয়ে দিয়ে তারা বনে চলে যায়। এবং বিশেষ করে শ্রমণরা, যাদেরকে বুদ্ধি শ্রমণ বলে, এখন সেই শব্দটা থেকে সামান শব্দটা আসে, তারা একটা ইন্টারেস্টিং জিনিস করতো। তারা এই সময়টাতে কথা বন্ধ করে দিত, হয়তো 1 মাস বা 1 সপ্তাহ বা 3 মাস, কখনো বছর কথা বন্ধ করে দিত, তারা কথা বলতো না। এবং পরের স্টেজে তারা যেটা করতো সেটা হচ্ছে শব্দ দিয়ে, ওয়ার্ড দিয়ে, ভাষা দিয়ে চিন্তা করা বন্ধ করে দিত। তো এইটা আমি বুঝি না যে ভাষা ছাড়া কিভাবে চিন্তা করে, বা ইমেজ ছাড়া কিভাবে চিন্তা ভাবনা করে। এখনকার সাইকোলজির কেউ দেখি বলেন যে মানে আনসিম্বলাইজড থিঙ্কিং, এটা কেউ বিশ্বাস করে না এটা সম্ভব। কিন্তু তখন নাকি সেই শ্রমণরা বা বানপ্রস্থে যারা যেতে, তাদের মধ্যে একটা সংখ্যক লোক এটা পারতেন। তারা কথা বন্ধ করে দিতেন, এবং কথা বন্ধের একটা পর্যায়ে তারা কথা বন্ধ করে দিলে অ্যাকচুয়ালি মানুষের মনোযোগ নিজের দিকে, মানে ইনওয়ার্ডস থিঙ্কিং বাড়ে, এবং সে নিজের সত্তার সাথে তার কানেকশনটা অনেক স্ট্রং হয়, এবং নিজের আত্মা বা সোল বা সত্তা বা নিজের সেলফ হচ্ছে গিয়ে গডের সাথে ডিরেক্ট ডোর, বা ওইটাই গডের পার্ট বা সামথিং। তারা সেটা বিশ্বাস করে, তারা সেটা করতো। এবং তারা একটা পর্যায়ে গিয়ে 1 মাস বা কয়েক মাসের জন্য নাকি ওয়ার্ড দিয়ে, ভাষা দিয়ে, শব্দ দিয়ে চিন্তা করা বন্ধ করে দিত। আমি জানি না শব্দ দিয়ে চিন্তা করা বন্ধ করে কিভাবে, কিন্তু তাদের নাকি তাতে তারা যেটা বলতো যে, বা ভাবতো যে ওয়ার্ড আমাদের অনেক বেশি আমাদের থটসকে সিম্বলাইজ করে ওয়ার্ড আমাদের বেশি ক্যাটাগরাইজ করে দেয়। ব্রেন যেভাবে কাজ করে, যে আমি এটা হচ্ছে একটা মোবাইল ফোন, এটা হচ্ছে যখনই আমি একটা ছবির দিকে তাকাচ্ছি, এটা একটা ছবি, এটা একটা অয়েল কালার, মানে শব্দ, আমি সবসময় শব্দ আমার মাথার মধ্যে, এটা একটা ফুল, এটা একটা গোলাপ ফুল, এটা একটা জবা ফুল। তো আমি যদি ওয়ার্ড দিয়ে চিন্তা করা বন্ধ করে দেই, তাহলে হয়তো প্র্যাকটিস করে পারলে হয়তো ফুল বা যে কোনো ফর্ম বা যে কোনো রিয়ালিটির আসল ইসেন্সটাকে উপলব্ধি করা যাবে, টের করা যাবে। শব্দ হয়তো আমাদের আসল ইসেন্স থেকে দূর করে দেয়, আমাদেরকে একটা ম্যানমেড
পারসেপশন বা কনসেপশনের মধ্যে দিয়ে নিয়ে যায় শব্দ আমাদের, কিন্তু আমার ধারণা ব্রেনের তাছাড়া কিছু করার না, উপায় নেই। মানুষের ব্রেন চিন্তা করে সব কিছু ক্যাটাগরাইজ করে, নাহলে তো আমরা মানে কি বিষকে পানি মনে করে খেয়ে ফেলতাম। কিন্তু এই ভানাপ্রস্থ এই শ্রমণরা যারা এই প্র্যাকটিসের মধ্যে থাকে তারা খুব ডেঞ্জারের মধ্যে থাকে, তারা সেই জন্য লোকালয় থেকে দূরে চলে যায়, কারণ সে তখন সব কিছু হয়ে যায়, সে হয়ে যায় সব কিছু, কারণ সে কোনো ডিস্টিংগুইশ করতে পারে না, পার্থক্য করতে পারে না। ইন্টারেস্টিং লাগে, কিন্তু এটা আমার পক্ষে করা সম্ভব। আমি যে কথা বন্ধ করে দিলেই তো থাকতে পারবো না, আবার যদি শব্দ দিয়ে চিন্তা বন্ধ করে দেয় তাহলে আমার যে প্রফেশন, এই প্রফেশন আমাকে বের করে দিবে যে আমি তো, আমার কাজই হচ্ছে শব্দ নিয়ে চিন্তা করা। কিন্তু আসলে আসলে চাকরি বাকরি ছাড়তে হবে, একটা লেভেল অফ টাকা পয়সা দরকার, তাহলে চাকরিটা ছাড়তে পারলে আসলে রিয়েল আমি বা রিয়েলিটির কোর এসেন্সের সাথে কানেকশনটা অনেক স্ট্রং হয়, বা মনোযোগ দেওয়া যায় কোনো একটা কিছুতে ফোকাস করা। যদি আমি এখন ভাবি যে আমরা যদি কথা ডেইলি আননেসেসারি কথা বন্ধ করে দিতে পারলে হয়তো আমরা অনেক বেশি নেসেসারি থিঙ্কিং বা নিজের সাথে নিজের সম্পর্কটা আরও জোরদার হতো, আমরা কিছুতে মাইন্ডকে ফোকাস করতে পারতাম। আমার যেটা বিরাট সমস্যা, আমার ধারণা আমাদের সবারই সমস্যা, আমরা বেশিরভাগ এনার্জি খরচ করে ফেলি আননেসেসারি থিঙ্কিংয়ে বা আননেসেসারি কথাবার্তায়, যেগুলি আসলে কেউ মনেও রাখে না, কারো কোনো কাজেও লাগে না, উল্টা আমাদের ভিতরে নেগেটিভ থিঙ্কিং চালু করে। আমরা বেশিক্ষণ ওই সব জিনিস নিয়ে জর্জরিত থাকি, যে এটা কেন বললো, ওইটা একটা শব্দ মানে একটা চিন্তা মানে আরও 4টা চিন্তা। আমি যেমন কোনোভাবে নিজের মাইন্ডকে ফোকাস করতে পারি না, মানে এই পেন্টিংটা এখনও শেষ হয় নাই, ইভেন এই পেন্টিংটা প্রায় 6 মাস ধরে বোধহয় করছি, শেষ হচ্ছে না। পাশাপাশি অফিসের কাজ তো আছে, এই যে একটা সিরিজ ছোট সিরিজ ইদানিং করছি একসাথে 3টা, এই যে একটা শুরু করেছিলাম। ইভেন সিনেমার প্রতি আমার ভালোবাসা থেকে একটা কোলাজ সিরিজ শুরু করেছি, এবং কোনোটাই আসলে এর পাশাপাশি গিটার বাজানো, কবিতা, বই পড়া, অফিসের কাজ, বাসায় বাজার করতে যাবে একটু পরে আমি আর মৈত্রী, একসাথে সবগুলি, কোনোটাই শেষ হয় না অথচ আমি যদি 20 বছর বয়স থেকে শুধু আর্ট করতাম, শুধু পেন্টিং করতাম, বা শুধু গিটার বাজায় গান লিখতাম, কিংবা কোনো একটা কিছু করতাম, তাহলে হয়তো এতদিনে একটা সলিড সুন্দর বিউটিফুল জিনিস সৃষ্টি করতে পারতাম। আমাদের সবার জীবনের আসল পারপাস, একটা ঘাস ফুলের পারপাস ফুলফিল হয়, সার্থক হয়, যেমন একটা সুন্দর ফুল ফুটে সেটা ঝরে পড়লে। আমাদের বায়োলজিক্যাল বডির পারপাস ফুলফিল হয় বাচ্চা, রিপ্রোডাকশান, বা এরকম করতে করতে বাঁচতে বাঁচতে মরতে পারলে। কিন্তু আমাদের মানসিক মন বা কনসাসনেস বা ইন্টেলিজেন্স বা এক্সপিরিয়েন্স করার ক্ষমতায় যে আমার ভিতরে এই আমির সার্থকতা সম্ভবত আমি জানি না কিসে, হয়তো রিক্রিয়েট করতে পারলে বা সুন্দর কিছু সৃষ্টি করতে পারলে যা আরও 10 জনেরকে আনন্দিত করে বা কোনো কাজে আসে, মিনিংফুল কিছু ক্রিয়েট করতে পারলে, বা যার যেটা শখ সেটাকে মিনিংফুলি ক্রিয়েট করতে পারলে হয়তো আমাদের মনের সার্থকতা হয়তো সেইখানে। এবং সেটা পারতে হলে ফোকাস করা দরকার। ফোকাস, আমি একেবারেই ফোকাস না। এবং এটা নিয়ে ভাবি যে আসলে আমার বুদ্ধিস্টরা মনে করতো যে আমির ধারণা হচ্ছে একটা ইলিউশন, কারণ এখনকার অনেক মানে ফিলোসফাররাও বলেন যে আমি হচ্ছে একটা ইলিউশন, কারণ ব্রেনের মধ্যে কোনো আমি নাই, আমার নিউরনের মধ্যে আমি নাই, আমার হার্টের মধ্যে আমি নাই। আমি হচ্ছে একটা যে চিন্তা করে, কে চিন্তা করে, আমি এই চিন্তা করতেছি এত কিছু, এই চিন্তাটাও একটা থটস, এই সবই থটস। আসলে আমাদের নিউরনে বাইরের থেকে যত সিগন্যাল, যত স্টিমুলি আসে, সেগুলি যে ইলেকট্রিক ঝড় হয়, এগুলি থটস। তো এই থটস তো আমি না, আমি আসলে বাইরে থাকি, ভিতরেরটার কানেকশন, ফ্রিকশন, এইটা হচ্ছে টোটালটা আমি। সো অনেক স্পিরিচুয়াল গুরু বা সায়েন্টিস্টরা বলেন আমি হচ্ছে গিয়ে দ্য হোল থিং, দ্য এভরিথিং। সো আমার ভালো চাওয়া মানে হচ্ছে দ্য এভরিথিংয়ের ভালো চাওয়া, তাহলেই আমি ভালো থাকতে পারবো। অ্যাকচুয়ালি এভরিথিং আমাকে ভালো রাখবে, কিন্তু তার জন্য এই এভরিথিংয়ের জন্য এই হোল ওয়ার্ল্ডে কন্ট্রিবিউট করতে হলে আমাদের প্রত্যেকের আসলে একটা কিছু মনোযোগ দিয়ে সৃষ্টি করা উচিত, একটা বিউটিফুল কিছু।
এটা হতে পারে কেউ একটা অনাথ আশ্রম করতে পারে, কেউ একটা পিস অফ আর্ট তৈরি করতে পারে, কেউ একটা, বা আমি যদি অ্যাডভার্টাইজিংটাও অনেক মনোযোগ দিয়ে আর কিছু না করে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন মনোযোগ দিয়ে করতাম, আমি হয়তো আরও বিউটিফুল ক্যাম্পেইন বা আরও বৃহৎ কিছু করতাম। কিন্তু এখানে 14 জনের 14 মানে যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক আসলে একটা ডিকটেটরশিপ লাগে, একা করতে হয়। এটা মানে কোলাবোরেটিভ ওয়ার্ক বা টিম ওয়ার্ক একটা বুলশিট, একটা বিশ্রী কুৎসিত জিনিস হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্কের থেকে খারাপ কিছু নাই আসলে, এটাতে কোনো মানে বিউটিফুল জিনিস হয় না, এটা একটা সেলেবল জিনিস হয়, একটা বিক্রিযোগ্য জিনিস হয়, কিন্তু ইন্টারেস্টিং বিউটিফুল একটা সলিড সৃষ্টি আসলে একজন মানুষের কনসাসনেস দিয়ে ফিল্টার হওয়া জিনিস হইতে হয়, ওইটাই আর্ট আসলে, ওইটাই ক্রিয়েটিভিটি বা ওইটাই কিছু একটা। এই জন্য বেশিরভাগ যেসব সিনেমার ডিরেক্টররা অনেক বেশি অবসেস এবং অনেক বেশি অথরিটি নিয়ে সিনেমা বানায়, তাদেরটা হচ্ছে ভালো সিনেমা হয়। আর বেশিরভাগ কমার্শিয়াল সিনেমা হয়, যখন প্রডিউসার এটা বলে অমুক এটা বলে ওইটা রাইটার একটা লেখে, ডিরেক্টর একটা ভাবে, এই মিলে আসলে হয় না। এগুলি না কমার্শিয়াল কাজ হয় বা ইন্ডাস্ট্রিয়াল কাজ হয়, কিন্তু ইউনিক আর্ট, ইউনিক একটা সৃষ্টি, একটা সলিড প্রাণবন্ত জিনিস তৈরি করা খুব মুশকিল। হ্যাঁ যাক, অনেক কথা বললাম। আমি কালকের থেকে দেখি প্র্যাকটিস করতে হবে কিভাবে কথা এবং চিন্তা কমায় আনা যায়, মানুষের সাথে সম্পর্ক রাখা বন্ধ করতে হবে আসলে।